নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী নাগরিকদের আমার প্রণাম এবং নমস্কার। আমি বলতে চাইছি কি ছাড়ুন এই চোর ছেচেরাদের আর কোথাও কথা বলতে। এরা অতীত ছিল, অতীতই থাকবে, আর এবার এদিকে সবাই জেলের ভাতেই খেতে হবে। এর জন্য এদের কথা বলে আর কোনো লাভ নেই। এই বাজেটে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 1 লক্ষ চাকরি অলরেডি বাঙালে উনি দিতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে উনি বললেন কি আরো যত ইনভেস্টমেন্ট আছে, অনেক শিল্পের অফার এসেছে, আমি শিল্পের জন্য এবার লেগে পড়ব। কালকার একটা নিউজ আপনাদেরকে বলি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি কালকে নবান্নতে এসেছিল এবং নবান্নতে এসে নিয়ে বলেছে সিএমকে কি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, আমরা পশ্চিমবাংলার জন্য যত পয়সা চাই, যত ঋণ চাই দেবার জন্য রেডি আছি। কেবল ভালো ভালো প্রজেক্ট আপনারা নিয়ে আসুন, ওই প্রজেক্টে আমরা পয়সা ইনভেস্ট করব। তার জন্য সিটি পাশে সিটি ইকোনমিক জোন বানানো হবে। সিটি ইকোনমিক জোন পুরো ভারতবর্ষের 4 জায়গায় আছে। একটা আছে সুরত, গুজরাট, একটা আছে বেনারস প্রধানমন্ত্রীজির নির্বাচন ক্ষেত্র, উত্তরপ্রদেশ, একটা আছে উড়িষ্যা ভুবনেশ্বরে, এবং একটি আছে আমার মনে পড়ছে না, একটি মনে হয়, যাই হোক আরো কোনো শহরে আছে, মনে পড়লে বলে দিব। 4টি সিটি ইকোনমিক জোন আছে। উনি বলেছেন আমাকে পশ্চিমবাংলায় 2টো সিটি ইকোনমিক জোন বানাবার আছে, তোমরা জায়গা সিলেক্ট করো। সিটি ইকোনমিক জোন মানে জানেন কি? সিটি ইকোনমিক জোন মানে সিটির সঙ্গে লাগোয়া একটা বহুত বড় এরিয়া, মোটামুটি কমসে কম 5,000 10,000 একরে নিয়ে ওখানে যাবতীয় নানা রকমের ইন্ডাস্ট্রি লাগানো হয়, ওখানকার বেসিক ইনফ্রাস্ট্রাকচারকে রেডি করানো হয়। বন্দরগাহের সঙ্গে ওই সিটি ইকোনমিক জোন জড়িত থাকে, এয়ারপোর্টের সঙ্গে সিটি ইকোনমিক জোন জড়িত থাকে, রেলওয়ে স্টেশনের সঙ্গে সিটি ইকোনমিক জোন জড়িত থাকে। আর ওর জন্যই আমি আগের ভিডিওই বলেছিলাম কি মাননীয় আদানিজি বলেছেন কি কলকাতায় যে ট্রাফিকের ব্যবস্থা গড়বড় আছে, ওর জন্য আমরা আন্ডারগ্রাউন্ড টানেল গঙ্গার নিচ থেকে নিয়ে সিটি ইকোনমিক জোনে পৌঁছে দিই। ওখান আরাম থেকে ওখানে র মেটেরিয়াল 24 আওয়ার্স যাবে, ফিনিশ গুডস আবার রেডি হয়ে আসবে। এবার দিন ফিরে গেল বাংলার। কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন বাইরে যে বাঙালিরা নিজের কাজ করছেন। বলেছিলেন না মোদিজি, এবার ঘরের ভাত খাও আর ঘরেই কাজ করো। এবার ঘরের ভাত খাবার সুযোগ আসছে। অনেক ধৈর্য রেখেছ, অল্প কিছুদিন আরো ধৈর্য রাখো। আমি বলছি শিওর ঘরের ভাত খাবে আর ঘরের মধ্যেই কাজ করবে। এমনি ব্যবস্থা মাননীয় মোদিজি আর মাননীয় শুভেন্দুদা করার জন্য অলরেডি ব্লু প্রিন্ট রেডি করে নিয়েছে। আপনাদেরকে আর চিন্তা করার দরকার নাই। আপনারা তো দেখছেনই
মা বোনের জন্য যাবতীয় যত কিছু সেবার কাজ অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে এবং যুবকদের জন্য হয়ে যাবে, এবং আরও যাবতীয় এইগুলো ডিসকাস কালকে ভিডিওই করব। আজকে এখন সময় নাই। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।